দেখো, আজ আমরা এসেছি নেপালি কবি ভানুভক্তের কাছে। এই স্টাডিটি করতে আমরা যে গ্রন্থের সাহায্য নিয়েছি, গ্রন্থটি একবার দেখে নাও। সব ক্ষেত্রেই আমরা উৎস জানাচ্ছি এই কারণে, আগ্রহী শিক্ষার্থী যাতে সেই বইটি কিনে পড়তে পারে। বই কেনা অভ্যাস, বই পড়া অভ্যাস আস্তে আস্তে কমে যাচ্ছে। নেপালি কবি ভানুভক্ত 1814 থেকে 1869। নেপালি সাহিত্যের যথার্থ শুরু আচার্য ভানুভক্ত থেকে। তনহুর রঙ্ঘা গাঁয়ে এক ব্রাহ্মণ পণ্ডিত বংশে কবির জন্ম হয়। ভানুভক্তের আগে যে কবিতা নেপালে পাওয়া যায় সেটি বসন্ত শর্মার দীর্ঘ কাব্য, 169 স্তবকে লেখা কৃষ্ণ চরিত্র। আর ভানুভক্তের সমসাময়িক এক কবি রামায়ণ অনুবাদ করেছেন, যিনি বারাণসীবাসী রঘুনাথ ভট্ট। ভানুভক্ত নেপালি সাহিত্যের কৃত্তিবাস। আমাদের যেমন কৃত্তিবাস রামায়ণকে সহজ সরল প্রাণবন্ত করে আমাদের মনের কাছে এনেছেন, ভানুভক্ত তেমনি নেপালি সাহিত্যে কৃত্তিবাসের কাজটি করে গেছেন। তার ভাষা এত প্রাঞ্জল, দেখো ভাষাটি দেখলেই আমরা বুঝতে পারবো। মানে হনুমানের সাগর পার হওয়ার প্রসঙ্গে ভানুভক্ত বলছেন, খরসিন্ধু তরিবারে সংকল্পিয়া সেইক্ষণে শ্রীরামের পাদপদ্ম স্মরণ করিয়া মনে বীরগণে ডাকি হনু কহিলেন সেথা সাগর লঙ্ঘিয়া ধাইব মিলিবারে সীতা। কোথাও কোনো জটিলতা নাই, সহজ সরল ছন্দে এবং শব্দবন্ধে হনুমানের আকুতি, সাগর পেরিয়ে হনুমানের আকুতিটি ধরা পড়েছে। বীর রসে জারিত তার কাব্য। ভানুভক্তের রামায়ণ নেপালি সাহিত্যের প্রথম ক্লাসিক স্থাপত্য, এটা মনে রাখতে হবে। ক্লাসিক সাহিত্য, ভানুভক্তের রামায়ণ নেপালি সাহিত্যের প্রথম ক্লাসিক সাহিত্য। সংস্কৃত আধ্যাত্ম রামায়ণের এই অনুবাদে ভানুভক্ত শঙ্করাচার্যের বৈদান্তিক ভক্তিবাদকে প্রচার করেছেন। শত্রু বিজেতা বীর রামের কাহিনী ভানুভক্তের হাতে গল্পরসে মানবিক ও সহজ হয়ে উঠেছে। দেহ কামনার কথা তিনি এড়িয়ে গেছেন, এটা মনে রাখার মতো বিষয়। তাঁর সীতা শক্ত ধাতুতে গড়া, সেখানে চোখের জল পড়ে না অকারণ, অজ্ঞান হয় না অকারণ। ভানুভক্তের ভরত কিন্তু একদম বিপরীত, বড়ই নরম। শিখরিণী ছন্দে তার ভরতকে তিনি তুলে ধরেছেন। যেথা যান সীতাপতি আমি যাব সেথা, একাকী কইকেই মাতা রহিবেন হেতা। জটাধারী ফলাহারী বনবাসী হব, কালীপ্রাতে এই ঠাঁই নিশ্চয়ই ত্যাজিব। ভরত যে রামের সাথে যেতে চান এবং সেই যাওয়ার ইচ্ছাটি ভরতের একটি ভ্রাতৃত্ববোধকে তুলে ধরেছে। ভানুভক্তের রাবণও সীতাকে মাতৃজ্ঞানে দেখেছেন। সীতার স্বরূপ আমি মাতৃবৎ মনে গণি, অনুচিত কার্যভাবী স্পর্শ না করেন তিনি। সীতাকে মায়ের মতো ভেবে স্পর্শ পর্যন্ত করেননি ভানুভক্তের রাবণ। ভানুভক্ত কবি কিন্তু দার্শনিক নন, তাই রামায়ণের বেদান্ত দর্শন তিনি ব্যাখ্যা করেননি। রামের দেব মহিমা জ্ঞাপক স্তোত্র তিনি ব্যাখ্যা করেননি। তিনি চেয়েছিলেন তার রাম মানুষ হয়ে উঠুক, তার রাম মানুষ হয়ে উঠুক, দেবতা নয়। সাধক কবি তুলসী দাসের মতো সহজ সরল ভাষায় আর্য রামায়ণের নেপালীকরণ করেছেন। সেখানে মাটির স্বাদ আছে, মাটির গন্ধ আছে। 1319 স্তবকে 7 কাণ্ড রামায়ণে তিনি 8 রকম ধ্রুপদী ছন্দ প্রয়োগ করেছেন। শার্দুল বিক্রীড়িত, শিখরিণী, স্রগধারা, ইন্দ্রবর্জা, মালিনী, বসন্ত তিলকা, সগাতা এবং দ্রুত বিলম্বিত, এই 8 প্রকার ধ্রুপদী ছন্দ তিনি ব্যবহার করেছেন। তার মানে তার ছন্দ প্রয়োগে সহজাত সক্ষমতা ছিল, কোথাও প্রয়োগে কৃত্রিম হয়ে যায়নি। এখানেই ভানুভক্তের কবিত্ব শক্তির পরিচয়। তিনি রামায়ণের খুব বড় মাপের অনুবাদক।
যদিও রামায়ণ অনুবাদক হিসেবেই ভানুভক্তকে বেশি চেনা হয়, তবু রামায়ণ ছাড়াও তিনি আরেকটি অনুবাদ কর্ম করেছেন, প্রশ্নোত্তরী, শঙ্করাচার্যের মণিরত্নমালার অনুবাদ। এটি যদিও ধর্ম উপদেশমূলক এবং রচনাটি ভানুভক্তের একটি দুর্বল রচনা, তবু অনুবাদ হিসাবে এটি গুরুত্ব রয়েছে। ভানুভক্তের দুটি মৌলিক বড় কাজ আছে, একটি ভক্তমালা, একটি বধূ শিক্ষা। 22টি স্তবকে শিখরিণী ছন্দে লেখা ভক্তমালা, শঙ্করাচার্যের চটপট পঞ্জরিকা দেহনিন্দা প্রকরণম, এই গ্রন্থ দুটি ছাপ রয়েছে। সহজ সরল ভাবে ভক্তিরসের সুরটি তিনি তুলে ধরেছেন এই কাব্যে। সেখানেও ভানুভক্ত খুব সহজ এবং সরল। সদাই জানি জগৎখানি কিছুই নয় এক মিথ্যা মায়া, আনন্দ তাই যতই আসুক ভরছে না তা আমার হিয়া। অর্থাৎ জগৎটা মিথ্যা, এটা সদাই জানি, কিন্তু এই মিথ্যা মায়ায় আমার হৃদয় ভরছে না। আনন্দ তাই যতই আসুক ভরছে না তো আমার হিয়া, অর্থাৎ আনন্দ দিয়ে কি হবে, সেটাও তো মিথ্যা। কি কঠিন কথা, কি বড় মাপের দর্শন, অথচ কত সহজভাবে বলেন তিনি। এই গ্রন্থের শেষ দুটি চরণে তিনি রামচন্দ্রের মানস মূর্তি গড়েছেন। সকল শক্তি তোমার ধ্যানে ধরতে নারী তবু, সকল শক্তি তোমার ধ্যানে ধরতে নারী তবু পলক, কখন প্রভু মিলবে আমার তব মোহন রূপের ঝলক। এটি ভানুভক্তের রামায়ণ ভেবে অনেকে ভুল করতে পারে। যেরকম প্রশ্ন যদি থাকে যে ভানুভক্তের রামচন্দ্রের মানস মূর্তি গড়তে গিয়ে ভানুভক্তের এই উক্তিটি কোথায় পাওয়া যায়, যদি রামায়ণ অপশনে আমরা উত্তর দিয়ে দিই তাহলে ভুল করব, সেই জন্য এটি মনে রাখার মতো একটি বিষয়। এবার আমরা ভানুভক্তের যে ছোট ছোট কবিতা নেপালি ভাষায় লেখা, প্রায় 30টি মতো কবিতা তিনি নেপালি ভাষায় লিখেছেন, যে কবিতাগুলি মূলত সমাজ সংশোধনের কবিতা। নিত্যদিনই দেখছি, এরকম কয়েকখানা দুর্দশা নিয়ে তিনি একটি লিখেছেন। নিত্যদিনই দেখছি প্রভু দুঃখ নেইকো মোটে, বিনি পয়সায় এমন নাচন কারি বা ভাগ্যে জোটে। মশক মাছি আর ছাড় পোকা এরাই আমার জিগরি দোস্ত, মশক মশাই গলা সাধেন ডাঁসবাজি নাচেন চোস্ত। তার মানে গারদখানার ভিতরে মশা মাছি ডাঁস এদের উৎপত্তিকে তিনি এত মজার এবং ব্যঙ্গের ভাবে তুলে ধরেছেন যা অসাধারণ। তার বধূ শিক্ষা মূলত সুস্থ সুন্দর গৃহী জীবনের খোঁজ দেয়। এখানে হয়তো কবি একটু পুরুষতান্ত্রিক হয়ে উঠেছেন, তবু সংসারী শান্তির বার্তাটি এখানে কিন্তু স্পষ্ট। মূলত ভানুভক্তের সমস্ত ক্ষেত্রে যেটা আমরা পাই সেটি সহজ সরল আবেদন, অনেকটা আমাদের চণ্ডীদাসের মতো। নেপালি কবিতায় যে ধারাটি তিনি নির্মাণ করলেন তা আজও প্রবহমান। তিনি একই সঙ্গে ক্লাসিক এবং সহজ, এখানেই তিনি শাশ্বত। একই সাথে ক্লাসিক এবং সহজ, যেমন মাইকেল ক্লাসিক কিন্তু সহজ নন, কিন্তু ভানুভক্ত ক্লাসিক এবং সহজ, এখানেই তার অনন্যতা। সবাই ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো। দেখো আমি ভানুভক্তের উপর কিছু প্রশ্ন ডেসক্রিপশনে বক্সে রেখে দিয়েছি, তোমরা ওই প্রশ্নগুলো স্টাডি করতে পারো।